প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের এই ভিডিওতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে কিছু কথা বলতে চাই। তিনি একটা বক্তব্য দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের মৃত্যু, জানাজা এবং দাফন কোথায় হয়েছে? আন্তর্জাতিক দাফন হয়েছে দিল্লিতে, বাংলাদেশে হয়নি। আন্তর্জাতিক দাফন সম্পর্কে বলেছেন, তবে জানাজা ঠিক কোথায় হয়েছে তিনি সেটা বলেননি। কিন্তু আওয়ামী লীগ মৃত্যু হয়েছে এটা তিনি জানিয়েছেন, এই খবরটি তিনি দিয়েছেন। এবং এই দলটির বিচার শুরু হবে এখন। আপনাদের আওয়ামী লীগ দল হিসেবে বর্তমান সরকার বিচার করবে। এটা যে জুলাই যোদ্ধাদের একটা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাগুলো বলেছেন, আর ওখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি বিএনপির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন, এবং সেই সময় তিনি বলেছেন, যখন কথা উঠেছে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার, তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন সাহেব বলেছেন, না, কোনো দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না, কোনো দলকে নিষিদ্ধ করাটা কোনো সমাধান নয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, যে না, হানাহানি, মারামারি, ধ্বংস, কাটাছেড়া নয়, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হোক, সেটাই সালাউদ্দিন আহমেদ চেয়েছেন। আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনিও বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক সেটার পক্ষে আমরা না। কিন্তু তাদের সেই চাওয়াকে উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে একটা নাটকের মধ্য দিয়ে, যে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে, এনসিপিকে দিয়ে যমুনার সামনে বিক্ষোভ করিয়েছে, এবং তারপরে তারা রুদ্ধদ্বার বৈঠক করে যমুনায় সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এবং তারপরে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা থেকে ফেরত এসছেন। তিনি যখন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা তারা চায় না, এখন তিনি চাচ্ছেন যে আওয়ামী লীগের বিচার, মানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচার করবেন, এবং দাফন হয়ে গেছে দিল্লিতে সেটা তিনি বলেছেন। এবং এই আওয়ামী লীগ আর কখনো কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সেটাও তিনি বলিষ্ঠভাবে বলেছেন, এবং এটা বেশ ভাইরাল হয়েছে। এবং এখানে আরেকটি কথা বলতে চাই, আওয়ামী লীগ এখন প্রতিক্রিয়া কি জানায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পরে, যে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কোনো অধিকার আর এই দেশে নেই, আর কখনো এই দেশে রাজনীতি করতে পারবে না। জানাজার কথাটা কোথায় হয়েছে সেটা বলেননি, কিন্তু আন্তর্জাতিক দাফন হয়ে গেছে, তার মানে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ নেই। ঠিক আছে, এই কথা তিনি জোরালোভাবে, বলিষ্ঠভাবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলেছেন। ঠিক আছে, এখন একটা রাজনৈতিক দলকে কি নিষিদ্ধ করা যায় কিনা সেটি সময় বলে দেবে। দেখা যাক স্বরাষ্ট্রমন্ত্রী আরো কি কি বলেছেন, সেই প্রশ্নগুলো আপনার সাথে, কথাগুলো আপনাদের সাথে আলোচনা করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ দেশের আর কোনো রাজনীতি করতে পারবে না। কার্যক্রম নিষিদ্ধ না তো, আওয়ামী লীগকে সংসদে সিদ্ধান্ত নিয়ে আইন করে নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ছিল তো ডক্টর ইউনূস সাহেবের সময়। তিনি মনে হয় ভুল করছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সংসদে আলোচনার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে দল হিসেবে। কিন্তু তিনি বলছেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তাদের দাফন হয়েছে দিল্লিতে। মৃত্যু এবং দাফন, জানাজার কথা বলেননি, এবং দাফনের পরবর্তীতে আবার যে একটা মোনাজাত হয়, দোয়া হয়, সেটা হয়েছে কিনা সেটাও তিনি বলেননি। 40 কদম আসার পর কি করেছে, আওয়ামী লীগের শাস্তি শুরু হয়েছে কিনা সেটাও বোঝা যায়নি। তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করবে। এবং সেই ক্ষেত্রে এখন জানার অপেক্ষায় আছি যে আওয়ামী লীগ কি প্রতিক্রিয়া জানায়। এখন কোথায় বলেছেন এইসব কথা? গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন।
জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে আরেকটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, জুলাই আন্দোলনকে এনসিপি এবং জামাত যেভাবে উপস্থাপন করতে চাচ্ছে, বিএনপি কিন্তু সংসদে বাধা হয়ে দাঁড়িয়েছে। জুলাই আন্দোলনের চেতনার একটা অংশ হচ্ছে সংবিধান সংস্কার, সেটা কিন্তু বিএনপি মানছে না। জুলাই আন্দোলনের আরেকটা বা জুলাই চেতনার আরেকটা উদ্দেশ্য হচ্ছে সংবিধান বাতিল করে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে পেছনে ফেলে নতুন করে বাংলাদেশ শুরু হবে 2024 সাল থেকে। কিন্তু বিএনপির জন্য সেটা হচ্ছে না। তার মানে বিএনপিও চাচ্ছে না জুলাই চেতনা বাস্তবায়ন হোক। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সুন্দর সুন্দর কথা বলেন জুলাইয়ের বিরুদ্ধে, মাঝে মধ্যে বলেন, সেগুলো আপনারা শুনতে পান। তার মানে তিনিও ডবল স্ট্যান্ডার্ড, মানে দ্বিমুখী ভূমিকা পালন করছেন। জুলাই চেতনা চান, আবার চান না। আবার জুলাই চেতনা বাস্তবায়ন হইলে প্রধানমন্ত্রী তারেক রহমান আর 2 সেশন থাকতে পারবে না। বিএনপির রাজনীতিরও অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। সো বিএনপি সরাসরি জুলাই সনদ, জুলাই চেতনা এগুলা বাস্তবায়ন করতে পারবে না, বা করছে না, বা করবে না। ঠিক আছে, কিন্তু এখন বলেছে জুলাই চেতনার একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধ তো করেছে, আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না, জানাজা দাফন সবকিছু দাফন কাফনের কথা তিনি বলেছেন। তার মধ্যেও ডবল স্ট্যান্ডার্ড একটা ভূমিকা আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও তার কথা থেকে সরে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারাও করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে, আইসিটি অ্যাক্টে আছে রাজনৈতিক দলের সাংগঠনের বিচার করা যাবে। আচ্ছা, ঠিক আছে, বিচার করুক। আচ্ছা, সেখানে তিনি আরেকটা কথা বলেছেন, জুলাই চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। জুলাই চেতনা নিয়ে গত 2 বছর নানান ব্যবসা হয়ে গেছে, লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার হয়ে গেছে। ঠিক আছে, যারা জুলাই চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, জুলাই চেতনা বিক্রি করছেন, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। আচ্ছা, কি পরিণতি দেখা যাবে সেটা আমরা জানি না, তবে জুলাই চেতনাকে বিক্রি করে বহু লোক কোটিপতি হয়ে গেছে। বিদেশের ব্যাংকে বাংলাদেশের প্রচুর টাকা পয়সা জমা হয়ে গেছে অল্প কয় মাসে। পরিসংখ্যানে দেখা গেছে আওয়ামী লীগের 17 বছরে যা আনা হয়েছে, বর্তমান জুলাই চেতনাধারীদের 17 মাসে 18 মাসে তার চেয়ে বেশি হয়েছে। ঠিক আছে, শেখ হাসিনার মামলা টামলার কথা বললেন, ফাঁসির কথা বললেন, অনেক কিছু বলেছেন। এই মোটামুটি তার মানে হাসানুল হক ইনু স্বৈরাচারের দোষর ছিলেন, সেই জন্য তার বিরুদ্ধে এই রায় হয়েছে। তিনি আরেকটা কথা বলেছেন যে তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় দিল্লিতে ছিলেন, তারেক সাহেব ছিলেন ইংল্যান্ডে, সেটা নাকি ভালো হয়েছে। কি জন্য ভালো হয়েছে? তারা বিদেশে থেকে আন্দোলন করেছে। এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের একটা সাফল্য আবার তিনি বলে দিলেন যে আমরা বাইরে থাকাতে ভালো হয়েছে, আমরা দেশে থাকলে হয়তো আন্দোলন সফল হতো না। তো তারা সেখান থেকে সংগঠিত করেছেন, সবাইকে সংগঠিত করে এই দেশের আন্দোলন সফল করেছেন। প্রিয় দর্শক, যাই হোক, আমি আরেকটা কথা বললাম যে আরেকটা 14 দলেরও তারা বিচার করে ছাড়বেন, যেটা মনে হচ্ছে। তো অনেক কথা লেখা আছে, সব কথা আমি এখানে উল্লেখ করলাম না। আর আমার বক্তব্য হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যেটা পরিষ্কার হয়েছে, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, রাজনৈতিক মৃত্যু। জানাজার কথা বলেননি, দাফন হয়েছে, আন্তর্জাতিক দাফন দিল্লিতে হয়েছে। দাফনের পর কি হয়েছে সেটা আর বলেননি। 40 কদম আসার পর কি শাস্তি শুরু হয়েছে সেটা বলেননি। তবে আওয়ামী লীগকে এখন রাজনৈতিক দল হিসেবে বিচার করবেন। যাদের ভুলভ্রান্তি বা অন্য কিছু, দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায়। আওয়ামী লীগও কি প্রতিক্রিয়া ব্যক্ত করে, সময় তা বলে দেবে। ধন্যবাদ।